এক গ্রামে থাকত খুব হাসি খুশি দুই ভাই বোন। বোনের নাম আফরা আর ভাইয়ের নাম মোহাম্মদ। মোহাম্মদ ছিল একটু দুষ্টু আর আফরা ছিল খুব শান্ত। দুইজনেরই একটি বড় সমস্যা ছিল। মোহাম্মদ রাতে ঘুমাতে গেলে ভয় পেত আর আফরা সকালে কিছুতেই ঘুম থেকে উঠতে চাইতো না। তাদের মা তাদের দুজনকে অনেক বোঝাতেন, তোমরা রাতে ঘুমানোর আগে আর সকালে ওঠার পরে দোয়া পড়বে, দোয়ায় অনেক শান্তি আর বরকত আছে। কিন্তু তারা ভুলে যেত। একদিন রাতে মোহাম্মদ ঘুমাতে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। মোহাম্মদ চোখ বন্ধ করতেই তার খুব ভয় লাগলো, যেন একটা বিশাল কালো দৈত্য তাকে ধরতে আসছে। ভয়ে মোহাম্মদ চিৎকার করতে শুরু করলো। ঠিক তখনই মা এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। মা বললেন, মোহাম্মদ, ভয় পেও না। তুমি কি ঘুমের আগে তোমার সুরক্ষার দোয়াটি পড়েছো? দোয়াই হলো শয়তানের হাত থেকে বাঁচার ঢাল। মোহাম্মদ মাথা নাড়ালো। মা তখন তাকে শেখালেন ঘুমাবার আগে কি দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থ, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই জীবিত হব। মোহাম্মদ তখন সাহস করে চোখ বন্ধ করে দোয়াটি পড়ল। দোয়াটি শেষ হতেই মোহাম্মদ দেখল কালো দৈত্যের ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার মনে শান্তি এলো এবং সে নিরাপদে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সূর্য উঠে গেছে অনেকক্ষণ। মোহাম্মদ লাফ দিয়ে উঠে তার বোন আফরাকে ডাকল, কিন্তু আফরা লেপের নিচে গুটিয়ে আছে। মোহাম্মদ ডাকল, আফরা, ওঠো, সকাল হয়ে গেছে, খেলার সময় হয়েছে। আফরা আড়মোড়া ভেঙে, না মোহাম্মদ, আরও একটু ঘুমাই। তখন মা এলেন এবং হাসি মুখে বললেন, আফরা, আমার লক্ষ্মী মেয়ে, তুমি রাতে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়েছিলে, তাই সুন্দর ঘুম হয়েছে। এখন যদি তুমি বিছানা ছেড়ে উঠে ওঠার দোয়া পড়ো, তাহলে তোমার সারা দিনটা আল্লাহর রহমতে কাটবে। আফরা তাড়াতাড়ি উঠে বসল এবং মায়ের কাছ থেকে সকালে ঘুম থেকে ওঠার দোয়াটি শিখল। আলহামদুলিল্লাহিল লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থ, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর অর্থাৎ ঘুমের পর জীবন দান করলেন, আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে।